কাঁচা পেঁপে দিয়ে যে এমন সুন্দর পোলাও বানানো যায়, না দেখলে বিশ্বাস হবে না। পোলাও শুধুই খেয়ে নিতে পারবেন, আবার রুটি পরোটা দিয়েও দারুণ লাগে খেতে। এই পেঁপের পোলাও বানানোর জন্য একটা বড় সাইজের পেঁপে নিয়েছি আর এইসব উপকরণ নিয়েছি। পেঁপেটাকে ভালো করে ধুয়ে বটির সাহায্যে কেটে খোসা ছাড়িয়ে নেব। এইভাবে চামচের পেছন দিয়ে পরিষ্কার করে নেব। জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার পেঁপেটাকে নিয়ে এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। আমি এখানে বটির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরির সাহায্যে এইভাবে ঝুরি ঝুরি করে কেটে নিতে পারবেন। সবগুলো পেঁপে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার 3বার জল পাল্টে পাল্টে ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল, সামান্য লবণ। মিডিয়াম আঁচে 10 মিনিটের মতন সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, 75% সেদ্ধ করে নেব। 10 মিনিট পর পেঁপে থেকে জল ঝরিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। ঘি গরম হলে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা। একটু নেড়ে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, আমন্ড বাদাম। 3 মিনিটের মতন ভেজে দিয়ে দিচ্ছি কিশমিশ। একটু নেড়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁপে। মিডিয়াম টু লো আঁচে রেখে 3 থেকে 4 মিনিটের মতন নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁপেগুলো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা বেশি দিলে খেতে ভালো লাগবে না, হালকা মিষ্টি হলে পোলাওটা খেতে ভালো লাগবে। চিনিটা দিয়ে একটু নেড়ে 3 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে একটু নেড়ে নিচ্ছি। দেখুন চিনিটা পুরো গলে গেছে। এবার আঁচ বাড়িয়ে 4 মিনিটের মতন ভেজে নেব। পোলাওটা খুব বেশি লালচে করে ভাজবো না, পোলাওটা সাদা থাকবে। এখানে আমার পোলাওটা তৈরি হয়ে গেছে। একটা প্লেটে তুলে নিচ্ছি। একবার বানিয়ে দেখুন, কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা কাঁচা পেঁপে দিয়ে তৈরি হয়েছে।